প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ ও দেশত্যাগ করে শেখ হাসিনা অবস্থান করছেন ভারতে। রাজধানী দিল্লির পার্শ্ববর্তী একটি সামরিক বিমান ঘাঁটিতে অবতরণ করে শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী হেলিকপ্টারটি। এরপর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের সবশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে শেখ হাসিনাকে সময় দিতে চায় নয়াদিল্লি। মঙ্গলবার পার্লামেন্টে সর্বদলীয় বৈঠক শেষে এমনটাই জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোন দেশ হতে পারে এ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ভারতের কয়েকটি গণমাধ্যমের তথ্য বলছে, যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন সাবেক সরকার প্রধান। এক্ষেত্রে ভারত তাকে সেফ প্যাসেজ তৈরি করে দিতে পারে। বর্তমানে ভারত সরকারের কঠোর নিরাপত্তা বেষ্টিত সেফ হাউসে অবস্থান করছেন তিনি। এদিকে আরেক ভারতীয় গণমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যের পাশাপাশি ফিনল্যান্ডেও রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারেন শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের ঘটনায় প্রতিবেশী দেশের সীমান্তে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মেঘালয় রাজ্যে জারি আছে রাত্রিকালীন কারফিউ। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।